হ্যালো এন্টারপ্রেনার অ্যান্ড বিজনেস ওনার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের এন্টারপ্রেনার গাইড সিরিজের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব। এন্টারপ্রেনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি যদি একজন এন্টারপ্রেনার হতে চান, আপনি যদি একটি বিজনেসকে পার্মানেন্টলি আপনার বিজনেস ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চান, তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি উদ্যোক্তার জন্য এই টুলসটা জানা এবং এই টুলসটাকে দিয়ে প্রয়োজনীয় রিসার্চ করে নামা খুব খুব গুরুত্বপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের আমাদের আলোচিত টপিকসে ফিরে যাই। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আপনার ইউজার নেম, আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন না, আপনার ব্র্যান্ড অনুসারে আপনি একটা পার্মানেন্টলি বিজনেস স্টাবলিশ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যখন ডোমেইন চুজ করেন, আপনি হোস্টিং আর নেমচিপ সবচেয়ে ফেমাস দুটা ভালো হোস্টিং কোম্পানি, এবং আপনি ওখান থেকে ডোমেইন কিনতে পারবেন। তো আপনি হোস্টিং এবং ডোমেইন কিনলেন, এবং কেনার পরে আপনি দেখলেন আপনার ফেসবুক ইউআরএলটা সেট করার সময় আপনার ইউজার নেমটা অ্যাভেলেবল না। ইনস্টাগ্রামে গেলেন, আপনি সোশ্যাল মিডিয়া সেট আপ করতে গেলে দেখলেন আপনার সোশ্যাল মিডিয়া ইউজার নেম অ্যাভেলেবল না। আপনি টুইটারে গেলেন, লিঙ্কডিনে গেলেন, অন্যান্য আরো সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট, রেডিট, ইন্টারন্যাশনালি যদি আপনার বিজনেস সেট আপ করতে হয়, তাহলে অনেক অনেক বা ন্যাশনাল ওয়াইজ কিছু যে লিঙ্ক বিল্ডিং সাইট আছে। তো সেখানে আপনি যখন একটি ইউজার নেমটা পাচ্ছেন না, তখন আপনার কি করা উচিত? কিচ্ছুই করার নাই, কারণ আপনি ডোমেন ক্রয় করে ফেলছেন অলরেডি, আপনি বিজনেস সেট আপ করার পথে। সো প্রথমেই আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনি ডোমেইন কেনার পূর্বে যেটা করতে হবে, অর্থাৎ ডোমেইন কিনতে হচ্ছে আপনার কিছুটা স্টেপ নিতে হবে, এবং ডোমেইন কেনার পূর্বে আপনাকে এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে আপনি আপনার জন্য এই টুলসটা ডোমেইন কেনার পূর্বেই দরকার হবে। সেটা হচ্ছে নেম চেক। এই নেম চেকটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য প্রয়োজনীয় যে সাইট আছে যেখানে আপনার ইউআরএল সেট আপ থাকবে, আপনার লিঙ্ক বিল্ড হবে, আপনার ইউজার নেমটা সেখানে থাকাটা আপনার বিজনেস র্যাঙ্কিং এবং ব্র্যান্ডিং এর জন্য সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেট আপ রিসার্চ করবেন, যেমন যখন আপনি এখানে লিখলেন যে আমরা লিখি যে আই গ্রোনার, সাপোজ আই গ্রোনার লিখি, আই এম নট এ রেবিট, ক্লিক করি, তারপরে সার্চে দিই। সার্চে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আমার ডোমেইনটা রেজিস্টার্ড আছে, ঠিক আছে। আমার চেক ইউজার নেম, এই যে চেক ইউজার নেমে আপনি ক্লিক করার পর, এই যে ফেসবুকে কিন্তু আমি নিজেই ইউআরএল সেট করেছি, টুইটারে আমি নিজে ইউআরএল সেট করেছি, ইউটিউবে ইউটিউব ইউআরএল সেট করা আছে। টয়েসে কিন্তু আমি সেট করি নাই, এটা যেভাবে হোক সেট হয়ে গেছে, অথবা কেউ ভুলে করছে, অথবা কোনোভাবেই এটা হয়ে গেছে। টিকটকে আমি করেছি, পিন্টারেস্টে আমি করছি, ইবেতে কিন্তু আমি করিনি। তো দেখেন, এখন আমি ইবেতে যদি আমার কোনো প্রয়োজনে আমি যদি ইবেতে আমার অ্যাকাউন্ট খোলা লাগে এবং আমার ব্র্যান্ডিং এর জন্য আমার একটা ভালো কোম্পানি, সেটা আমি লিঙ্ক বিল্ড করার জন্য আমার ওখানে যাওয়া লাগে, তখন আমি কি করবো? আমার কোনো উপায় নেই, আমার কিছুই করার নেই। সো দেখতে পাচ্ছেন যে কোন কোন সাইটে আমার ইউআরএল, এগুলো তো আমি কিন্তু করি নেই। তো এখন এখানে ইউআরএল সেট করা হয়ে গেছে, সো আমি কি সেখানে আর নিজের ব্র্যান্ডিং করতে পারবো? পারবো না। তো সেক্ষেত্রে আপনাদের সবার উচিত, যখন আপনি একটি ডোমেইন কিনবেন, আপনার ডোমেইন নেমটা অ্যাভেলেবল আছে কিনা এটা তো চেক করবেন। অ্যাভেলেবল না থাকলে আপনি কিনতেও পারবেন না। আর এর পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়াগুলো, আপনার ইউজার নেম অ্যাভেলেবল আছে কিনা, এই জিনিসটা খুব খুব গুরুত্বপূর্ণ আপনার ব্র্যান্ডিং এবং এসইও, সাইট এসইও করার জন্য। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমাদের আলোচনা ছিল। তো আমাদের এই এন্টারপ্রেনার গাইড সিরিজের আপনি একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার যে স্টেপগুলো খুব গুরুত্বপূর্ণ নেওয়া দরকার, সবগুলো বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, কমেন্টের মাধ্যমে আপনার জানা বিষয়গুলো, অজানা বিষয়গুলো জানার চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ আবারও আমাদের সাথে থাকার জন্য।